যেখানে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার কৃতি ছাত্র হিন্দল স্পেনে বর্তমানে গবেষণার সাথে সরাসরি যুক্ত, সেই জায়গায় তাকে গ্রেপ্তার এবং যেখানে আলিপুর আদালতে পেশ করা হলে তার বিরুদ্ধে যে মামলা এবং তার যে জামিনের আর্জি তার আইনজীবীর তরফ থেকে রাখা হয়েছিল, সেই জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রীর গাড়ির হামলা, এই ঘটনায় তাকে সরাসরি একটা যোগ দেখানো হচ্ছে। কোথাও কি একটা কৃতি ছাত্রের ভবিষ্যৎ নিয়েও টানাটানি চলছে? দেখুন, এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে একটি ছেলে, সে আমার দেশের, আমার সমাজের মধ্যে যে অপরাধ হচ্ছে, সে এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, এই রাজ্যের বাসিন্দা, তার ইনস্টিটিউট যাদবপুর, সেখানে অপরাধ ঘটাচ্ছে রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে তিনি গর্জে উঠছেন স্পেনে থেকে। তিনি তার দেশকে ভুলে যাননি, তার রাজ্যকে ভুলে যাননি, তার সতীর্থদেরকে ভুলে যাননি, সহমর্মিতা জানাচ্ছেন। উনি তো আর অপরাধ সংগঠিত করছেন না, তার আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, এর বেশি তো কিছু করেননি উনি। তাহলে একদিকে ধর্ষণকারীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, তাদের মুক্তাঞ্চল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, আর একদিকে যারা অপরাধের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ধরে তাদের মুখ বন্ধ করতে হবে। যে কোনো গণতন্ত্রে বিরোধের ভাষা, বিরুদ্ধতার যে স্বর, ভয়েস অফ ডিসেন্ট না থাকলে সেই গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না, তা কোনো গণতন্ত্র বলেই মনে করা হয় না। আর আমাদের এখানে আমাদের অভিজ্ঞতা হচ্ছে ভয়েস অফ ডিসেন্ট যাতে না থাকে, সেই কণ্ঠ রুদ্ধ করার জন্য প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করো, আর সেটাকেই ব্যবহার করে হিন্দলকে এই কেসে যুক্ত করা হয়েছে প্রথমত। আর দুর্ভাগ্যের বিষয় এটাও যে আমরা যারা বিচার ব্যবস্থার মধ্যে যারা আছি, হ্যাঁ, সে আইনজীবী থেকে শুরু করে সকলে, আমরা এদেরকে মুক্ত করতে পারছি না। বিচারক যারা বিচার করছেন এই সংবিধানের নিরিখে, সমাজ ব্যবস্থাকে সংবিধানের নিরিখে পরিচালনা করার জন্য যা যা করা উচিত, যেসব প্রোঅ্যাক্টিভ রোল নেওয়া উচিত, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সংবিধানের পার্সপেক্টিভটাকে মাথায় রেখে যদি এগুলোকে ভাবা যায়, তাহলে আমার মনে হয় আগামী দিনে এই ভাইসিস থেকে আমরা মুক্ত হতে পারবো এবং হিন্দলের মতো কৃতি ছাত্ররা সাফার করবে না। আর একই সঙ্গে যারা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে এই রাজ্যের এবং কেন্দ্রের দুটোই, সেই শিক্ষা ব্যবস্থা থেকে যারা প্রাক্তনী ছিল, যারা সত্যিই শিক্ষা ব্যবস্থার সুবিধা নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে। ফলে এদের বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তবে হিন্দলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হচ্ছে, এই অভিযোগে কি এতটাও করা বা এই অপরাধ কি এতটাও ছিল যেখানে তার বিরুদ্ধে সেই গবেষক, এই হিন্দলের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রাখা হচ্ছে, সেই অভিযোগের কি এতটাও বৈধতা বা অভিযোগ কি বা অপরাধ কি এতটাই যে তার স্পেনের তার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হতে পারে, এমনটা অভিযোগ? দেখুন, অপরাধের ওজন কিভাবে বিচার করবেন? আমি আপনাকে শুরুতেই বললাম, একজন কৃতি ছাত্র, তার ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটেছে, তার আবেগের বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু তিনি অপরাধী নন। হ্যাঁ, যে অপরাধের মন, সেইটা তার মধ্যে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ফলে যে একটা অপরাধ হতে গেলে যে মেন্সরিয়া লাগে, সেটা কোথাও ছিল বলে আমি মনে করি না। যদি সেই অর্থে ধরতে হয় অপরাধীদের, তাহলে সবার আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত ছিল, কারণ এই রাজ্যে যত অপরাধী হচ্ছে সেই অপরাধের কাণ্ডারি হচ্ছেন উনি। অর্থাৎ আগামী দিনে হিন্দলের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার অপেক্ষায় সারা বাংলার মানুষ। ধন্যবাদ। ঠিক ঠিক, নমস্কার।